তোর ইনানকে চাই, তাই না? শরৎ মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, ও এখন ইউজড মাল। ওকে দিয়ে এখন আর কি বাল করব? সেকেন্ড হ্যান্ড মালকে বিয়ে করে লাভ কি? বিয়ের জন্য না। শরৎ সরু চোখ করে বোনের দিকে চাইল। রুহির চোখে অন্য কিছুর ইঙ্গিত। দুই ভাই বোন চোখে চোখেই ষড়যন্ত্রের শখ কষে ফেলল। ইনান মাথায় হাত দিয়ে বসে আছে ফারাদের বাসার সিঁড়ির সামনে। আজ বড় একটা সর্বনাশ হয়ে গেছে তার। কাল রাতে পালিয়ে এসে নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল। মেইন রোডে তার ব্যাগগুলো ছিনতাই হয়ে যায়। 3টা ব্যাগ ছিল। একটা হ্যান্ডব্যাগ, যেটায় টাকা পয়সা, বাড়ির চাবি ছিল, আর বাকি 2টাই প্রয়োজনীয় কাগজপত্র আর বাবার দেহা গহনা। গহনা আর হ্যান্ডব্যাগ ছিনতাইকারী নিয়ে যায়। ইনান বাঁচাতে পারে কাগজপত্রের ব্যাগটা। ইনানের এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কাছের মানুষদের নাম্বার মনে না রাখার ফল। জফিল আর বাবার নাম্বার ছাড়া কারো নাম্বারই মুখস্থ নেই। মাঝরাতেই ইনান কাঁদতে কাঁদতে রওনা দেয় ফারাদের বাড়িতে। হেঁটে হেঁটে সকাল 11:30টায় ফারাদের বাসায় আসে। এর মাঝে দোকান থেকে ধার করে মোবাইল নিয়ে ফোন করেছিল বাবাকে। 5বার কল করার পর ফোন রিসিভ করে ফুফু। তিনি বলেন যে বাবার অবস্থা তেমন, আবারও অসুস্থ হয়ে গেছে, তাই আইসিইউতে রাখা আছে। ইনান নিজের অসহায়ত্বের কথা আর বলল না। ফোন রাখার পর তার মনে হলো কিছু টাকা পাঠিয়ে দেওয়ার কথা। আবারও ফোন দিল, কিন্তু এবার আর তুলল না কেউ ওপাশ থেকে। ইনান বুঝল ফুফুর ব্যস্ততা। তার বাবাকে নিয়ে এখন হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন। এদিকে দোকানের লোকটাও মোবাইল দেওয়ার জন্য তারা দিচ্ছিল। তাই হতাশ হয়ে ইনান হেঁটে হেঁটেই ফরাদের বাসায় আসে। 2 ঘন্টার পথ লেগেছে 5 ঘন্টার মতো। ইনানের পা ব্যথায় টনটন করছে, যেন নিচের অংশ অবশ হয়ে গেছে। ফরাদের গেটের সামনে সিঁড়িতে বসে পড়ল। সকাল থেকে কিচ্ছুটি পেটে পড়েনি। সে আবার না খেয়ে থাকতে পারে না। কষ্টে সৃষ্টে উঠে ফারার বাসায় গেলে আবারও হতাশ হয়ে হয় তাকে। ফারাদের গেটে তালা মারা। ইনান কান্না করে দেয় অতিরিক্ত হতাশায়। মাথার চুল চেপে ধরে। বিপদ যখন আসে চারদিক থেকে আসে। কথাটির মানে আজ ভালো করে বুঝে গেল সে। ইনানের দাঁড়ানোর শক্তিটাও নেই। হাঁটা তো দূরের কথা। প্ল্যান ছিল সে আগে বাড়ি যাবে। বাড়িতে তার এক্সট্রা ফোন আছে, বাবাকে কল করে সব খুলে বলবে। বাবা অবশ্যই তাকে কোনো সমাধান দিবে। তারপর পাসপোর্ট নিয়ে বাবার কাছে চলে যাবে। তাহলেই আর জহফিল তার নাগাল পাবে না। ব্যাস, কাহিনী খতম। কিন্তু ভাবনা থেকে যে বাস্তবতা ভিন্ন হয় সেটা বেমালুম ভুলেই গিয়েছিল ইনান। তাই তো এখন নিঃস্ব হয়ে অভাগীর মতো পড়ে আছে। অন্য অন্য ফ্রেন্ডদের বাসাতেও যাওয়া যায়, তবে তাদের বাসাতেও হেঁটে যেতে লাগবে 1.5-2 ঘন্টা। ইনানের শক্তি নেই, তাই ফারাদের খোলা উঠানের দোলনায় গেল বিশ্রাম নেওয়ার জন্য। জীবন বদলেছে ইনানের। জীবনটাকে যত সহজ ভেবেছিল তার চেয়ে 10 গুণ কঠিন। ইনানের হঠাৎ মনে পড়ল জহফিল তাকে না পেয়ে যদি ফ্রেন্ডদের বাসায় এসে খোঁজ নেয়। ইনান তড়াক করে উঠে গেল। আবার মনে পড়ল সে তো জহফিলকে বেঁধে এসেছে, এত সহজে কি আর বাঁধন খুলবে নাকি? আবারও নিশ্চিন্তে বসল। আচ্ছা, জহফিল এখন কি করছে? ইনান কি ভুল করেছে জহফিলকে বেঁধে? যদি সত্যি সত্যি কোনোদিন বাঁধন খুলতে না পারে, সারা জীবন কি এভাবেই আটকা থাকবে? ও চিৎকার করলেও তো 2-3 কিলোমিটারের ভেতর কারো দেখা পাওয়া যাবে না। কে শুনবে ওর চিৎকার? এই দুপুরেও নিশ্চয়ই জহফিল কিছু খেতে পারেনি। ইনানের হঠাৎ মায়া লাগলো অনেক। জহফিল কষ্ট পাচ্ছে ওভাবে আটকে থেকে। পরক্ষণেই মাথায় আসলো জহফিলের নির্দয় কর্মকাণ্ডের কথা। ইনান মাথা ঝাঁকিয়ে জহফিলের প্রতি মায়া ঝেড়ে ফেলার চেষ্টা করলো। জহফিল যা করেছে ইনান তার এক ভাগও করেনি। জহফিল একটা নিষ্ঠুর মনস্টার, যার মায়াদয়া বলতে কিছুই নেই। খালি আছে রাগ আর নিজের প্রিয় জিনিসকে বন্দি করে রাখার চেষ্টা। জহফিল তো ভুলেই গেছে যে ইনানও একজন রক্তে মাংসে গড়া মানুষ। তার আবেগ অনুভূতির যে দাম আছে তা যেন জহফিলের জানেই না। শুধু জানে কিভাবে নিজের ইচ্ছা অনিচ্ছা ইনানের ওপর চেপে দেয়া যায়।
ইনানের হাতে পায়ে সুতো বেঁধে কিভাবে নাচানো যায়, ইনানকে শিকল পরিয়ে কিভাবে নিজের চোখের সামনে রাখা যায়। ইনানের মাঝে মাঝে মনে হয় মালিক যেমন কুকুরকে গলায় চেইন পরিয়ে ঘুরায়, ঠিক তেমনই তারা। তবে পার্থক্য হলো ইনান মালিক আর জহফিল কুকুর। কেননা ইনানের কিছু সীমিত পছন্দগুলো খুশি মনে করে জহফিল, সব ঘরের মধ্যকার পছন্দগুলো, যেমন পছন্দের রান্না করে খাওয়ানো, ক্লে দিয়ে কিছু জিনিস বানানো, পছন্দ মতো জামা কাপড় কেনা, মেকআপ কিট, আরও অনেক কিছুই। কিন্তু জহফিল কুকুর হয়েও মনিবের গলায় কলার পরিয়ে মনিবকেই হাতের মুঠোয় রেখেছে। সে যেখানে যেতে চাইবে, যা করতে চাইবে, সব মনিবকে বাধ্য হয়ে করতে হবে, না হলে মনিবকে তার ধারালো দাঁত দিয়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে দিবে। এইখানে মনিব একজন অসহায়, আর সব ক্ষমতা কুকুরের হাতে। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল ইনান। ভরসা নেই জহফিলের, যদি কোনো রকমে বাঁধন খুলে চলে আসে। ইনানকে ধরে ফেললে কি করবে জহফিল? তখন ডিভোর্সের কথা বলায় গোডাউনে আটকে শাস্তি দিয়েছিল। এখন তো আরও বড় কাজ করেছে, সে পালিয়েছে, তাও জহফিলকে আটকে রেখে। কি শাস্তি দেবে এখন? না না, ধুর। ইনান নিজের মাথায় থাপ্পড় মারে। কি সব আবল তাবল ভাবনা, সে শাস্তির কথা ভাবতেই চায় না। জহফিল তাকে পেলেই না শাস্তি দিবে, যেটা কখনোই হবে না সেটা নিয়ে ভেবে লাভ আছে? ধুর। বসে থাকতে থাকতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, কিন্তু ফাড়া আর আসলো না। ইনানের পেট খিদের চোচো করছে, পেটে পানি ছাড়া আর কিছুই নেই। এবার সে উঠে দাঁড়ায়। এভাবে অপেক্ষা করে লাভ নেই, জহফিল চলে আসলে বিপদ হবে। হাঁটতে হাঁটতে হাইওয়েতে এসে দাঁড়ায়। উদ্দেশ্য মুগ্ধর বাড়ি যাওয়া। অন্যান্য ফ্রেন্ডদের তুলনায় মুগ্ধর বাসা কাছে। রাস্তায় দুর্বল পা ফেলে ফেলে হাঁটছে ইনান। ঠিক তখনই তার পাশে কালো রঙের গাড়ি থামল। ইনান থমকে যায়, ভয় পেয়ে যায়। সে দ্রুত হাঁটতে নেয় গাড়িটাকে পাশ কাটিয়ে। তার আগেই গাড়ি থেকে বেরিয়ে এসে ইনানকে জাপটে ধরে। ইনান চাপা চিৎকার দিয়ে উঠল, আচমকা জড়িয়ে ধরায়। ভাবল জহফিল, কিন্তু লোকটির পারফিউমের ঘ্রাম জহফিলের না। ইনান লোকটির বুকে হাত রেখে ধাক্কা দেয় সজোরে। বলো। ইনান। ধরা গলায় ইনানের নাম উচ্চারণ করে আবারও জড়িয়ে ধরল পলক। পলকের কল্পনাতীত কাজে ইনান বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে। হুটহাট জড়িয়ে ধরার মতো লোক পলক না। পলকের বুকে ইনান পিষে যাচ্ছে, যেন বহুদিন পর প্রিয় মানুষকে দেখতে পেয়েছে পলক। ইনান সরিয়ে দিল পলককে। এদিক দিয়ে খুশি হলো সাহায্য করার মতো কাউকে পেয়ে। ইনান, তুমি কোথায় ছিলে এতদিন? বিয়ে হয়ে গেছে অথচ আমাকে জানাওনি পর্যন্ত। তুমি জানো তোমার টেনশনে আমার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। প্রতিটা দিন হন্যে হয়ে তোমাকে খুঁজে বেরিয়েছিলাম আমি। পলক এক নাগাড়ে আরো অনেকগুলো কথা বলে গেল। ইনানের মাথায় ঢুকলো না খিদের চোটে। সে পলককে থামিয়ে দিল। আমাকে আগে মুগ্ধর বাসায় দিয়ে আসুন। এই বলে ইনান গাড়িতে উঠে বসলো। পলকও এসে বসলো ড্রাইভিং সিটে। পলক গাড়ি না চালিয়ে ইনানের দিকে তাকিয়ে রইল। তা দেখে ইনান পলকের সামনে তুড়ি বাজায়। এভাবে কি দেখছেন? তোমাকে অনেক টেনসড লাগছে, কোনো সমস্যা হলে বলতে পারো। ইনান মাথা নাড়ায়, ক্লান্ত গলায় বলে, কোনো সমস্যা নেই, এবার চলুন প্লিজ। পলক মুগ্ধর বাসায় গাড়ি না নিয়ে রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে দেখে ইনান ভ্রু কুঁচকে তাকায়। পলক ইনানের ভ্রু কুঁচকানো দেখে মৃদু হেসে বলল, চোখ মুখ দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খাওনি। তুমি তো না খেয়ে থাকতে পারো না। এই বলে ইনানের পাশের দরজা খুলে দিল। ইনান লজ্জা পেল অনেক, তবে লজ্জার চেয়ে খিদে বেশি থাকায় সে আর নাকচ করল না। গপাগপ করে খেয়েই চলেছে ইনান, যেন কতদিনের অভুক্ত সে। খাওয়ার মাঝেও মনে পড়ল জহফুলের কথা। কি করছে তার স্বামী? পলক তার সামনে চেয়ারে বসে খাওয়ারত ইনানকে দেখে চলছে। আগে থেকে খুব সুন্দর হয়েছে ইনান। পেট পুজো শেষে তারা গাড়িতে এসে বসল। পলককে অনেক ধন্যবাদ জানালো সে। পলক বিনিময়ে জানতে চাইল ইনানের চিন্তার কারণ। তার মনে ইনানের হাজব্যান্ড নিয়ে অনেক প্রশ্ন আছে, তবে সেগুলোকে সাইডে রেখে আগে ইনানের খবর নেওয়াটা জরুরি। প্লিজ ইনান, আমাকে ফ্রেন্ড মনে করে সব বলতে পারো, আমি সাহায্য করার চেষ্টা করব। পলক অনেক রিকোয়েস্ট করল।
ইনান শেষমেশ খুলে বলল আসল কাহিনী। জহফুলের পরিচয় কিংবা অন্য কোনো তথ্য না বলে সে শুধু স্বামী হিসেবে বলতে লাগলো ঘটনা। যে তার স্বামী মানসিকভাবে অসুস্থ, তার লাইফ হেল করে দিয়েছে, সেখানে থেকেই পালিয়েছে ইনান। ইনানের মুখে বারবার আমার স্বামী শুনতে শুনতে পলকের বুকে ব্যথা শুরু হলো। এত কষ্ট কেন প্রেয়সীর মুখে অন্য কারোর নাম শুনতে পাওয়া। পলক সিদ্ধান্ত নিল ইনানকে সাহায্য করবে দেশ ছাড়তে। তার সুযোগ এসেছে। ইনান যদি তার স্বামীকে ছেড়ে দেয় তাহলে ইনানকে পেতে আর কষ্ট পোহাতে হবে না পলককে। ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি নিজের করে পেতে চলেছে। ইনানকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ইনানের ফ্রেন্ডদের বাড়িতে থাকাটা রিস্ক হয়ে যাবে। ইনান প্রথমে আপত্তি জানালেও জহফুলের কাছে বন্দির ভয়ে রাজি হয়ে যায়। সন্ধ্যা নেমে এসেছে, চারদিকে কুয়াশাতে ঢেকে গেছে, শীতের পূর্বাভাস। পলক উৎফুল্ল চিত্তে গাড়ি চালাচ্ছে আর একটু পরপর আর চোখে ইনানকে দেখছে। ইনানকে নিজের করে পাওয়ার খুশিতে আত্মহরা সে। ইনান গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভবিষ্যতের অনেক কিছুই ভেবে চলছে, কিভাবে কি করবে না করবে। পলক তার বাড়ি যাওয়ার জন্য আজকে শর্টকাট পথ বেছে নিয়েছে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ইনানের সাথে মায়ের কথা বলতে হবে। কুয়াশায় ঘেরা রাস্তায় নীরবে গাড়ি চালাচ্ছিল পলক। আচানক পেছন থেকে একটা গাড়ি ধাক্কা মারল। পলক ইনানের মাথা বুকে ধরল সবার আগে। গাড়ির স্টিয়ারিংয়ের সাথে হাতে প্রচণ্ড ব্যথা পেল পলক, কপালেও ব্যথা পেয়েছে। গাড়ি থামায় দ্রুত। ইনানকে ঠিকভাবে বসিয়ে দেখে ইনানের লেগেছে কিনা। ভাগ্যিস ধাক্কাটা তেমন জোরে লাগেনি। পলক রেগে মেগে গাড়ি থেকে বের হয়। এই রাস্তায় গাড়ির চলাচল নিতান্তই কম। ধাক্কা মারা গাড়িটার হেডলাইট জ্বলল, ভেতরের আলো নেভানো। হেডলাইটের তীব্র আলো চোখে বিঁধল পলক। হাত চোখের ওপর নিয়ে কালো কাচের জানালায় হাত দিয়ে নক করে। জোরে জোরে লোকটির উদ্দেশ্যে কথা শুনিয়ে দরজা খোলার আদেশ দেয়। ইনান মাথা ধরে গাড়ি থেকে বের হয়। পলক যদি গাড়িটা না থামাতো তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেত। হেডলাইটের সাদা আলো চোখে পড়তেই চোখ বুজে নেয় ইনান। পলক, পলক পেছন ফিরে ইনানকে গাড়ি থেকে নামতে দেখে হন্তদন্ত হয়ে ছুটে আসে। তুমি নামতে গিয়েছো কেন? মাথায় কি ব্যথা পেয়েছো? বেশি ব্যথা? কিছু একটার আওয়াজ পেয়ে ইনান পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। হুট করে পলক তাকে জড়িয়ে ধরল। আরে কি করছেন? ইনান টের পেল পলক জড়িয়ে ধরেনি, বরং তার ওপর পড়ে গেছে। পলকের মাথা ইনানের কাঁধের ওপর, আর হাত দুটো ঝুলে আছে। হঠাৎ পড়ে গেল কেন? মাথায় আঘাত পাওয়ার কারণে কি পড়ে গেছে? ইনান পলকের মাথা ধরে দাঁড় করানোর চেষ্টা করতেই পলকের মাথায় ভেজা কিছুর উপস্থিতি টের পেল। হাত সামনে আনতেই দেখতে পেল রক্ত। আঁতকে উঠল ইনান। ঝট করে মাথায় আসলো সেই নিঃশংস মানুষটির কথা। আলোর কারণে চোখ মেলতে পারছিল না ইনান। তার উপর কুয়াশা। সেই মুহূর্তেই কুয়াশা ভেদ করে আলোর মাঝে এক লম্বা মানুষের অবয়ব দেখতে পেল। ইনানের চিনতে সেকেন্ড সময় লাগলো না। চোখ বড় বড় হয়ে গেল তার। মৃগী রোগীর মতো কাঁপতে লাগলো তার শরীর। নিঃশ্বাসের গতি দ্রুত হলো। সিঁড়ি দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। অবয়বটি সামনে আসলো ধীর পায়ে। সামনে আসতেই তার চেহারা স্পষ্টভাবে দেখতে পেল ইনান। চোখ দুটো কেঁপে উঠল তার। কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, জেফি। ইনানের গলা এত কাঁপছিল যে নামটা সঠিকভাবে শেষ করতে পারল না। জহফুলের ঠোঁট দুটো প্রসারিত হয়ে সুন্দর হাসিতে রূপ নিল। হাতের কাঠের ভারী স্টিকটা কাঁধে নিয়ে কপালের এলোমেলো চুলে হাত বুলিয়ে পেছনে নিল। নিচের ঠোঁট কামড়ে কিছু একটা বিড়বিড় করে ইনানের মুখের কাছে ঝুঁকল, খুব কাছে। ফু দিয়ে ইনানের সামনে ছোট ছোট চুলগুলো সরিয়ে চমৎকার হেসে হাসকি ভয়েছে বলল, হ্যালো বেবি গার্ল, লং টাইম নো সি। পলক, পলক, এই পলক। কারো ফিসফিসির আওয়াজে পলকের জ্ঞান ফিরে। তার মাথা ভার। ঝাপচা চোখে আধো আলোতে মেলে তাকানোর চেষ্টা করতেই বন্ধ করে ফেলল প্রচণ্ড ব্যথা অনুভব হতেই। মাথার পেছনে শিরশির করছে ব্যথায়। আবারও শোনা যায় কারো উদ্বিগ্ন মিহি কণ্ঠের ফিসফিসানি। এই পলক, উঠুন না পলক। পলক ঘোলাটে চোখে মেলে। ঝাপচা চোখে দেখে তার ভালোবাসার মানুষটি তার খুব কাছে ঝুঁকে আছে। ইনান কথা বলার চেষ্টা করতেই গলায় কণ্ঠস্বর আটকিয়ে আসে।
ইনান স্বস্তি পেল পলককে চোখ খুলতে দেখায়। সে দ্রুত পলকের হাত ধরে উঠে বসানোর চেষ্টা করে। ইনানের ওপর ভর দিয়ে পলক উঠে ইনানের কাঁধের ওপর ভর দেয়। আশেপাশে নজর দেয়। একটা গোডাউন টাইপ জায়গায় তারা আছে। ইনানের দিকে তাকায় প্রশ্নবোধক চাহনিতে। দেখে ইনান কাঁদছে। চুলগুলো এলোমেলো হয়ে ঘামে লেপ্টে আছে কপালে। চোখ মুখ শুকনা। অশ্রুর দাগ বসে গেছে গালে। কতক্ষণ ধরে কাঁদছে মেয়েটা। পলক, আমাদের এখান থেকে পালাতে হবে যত দ্রুত সম্ভব। চারদিকে তাকাতে তাকাতে সাবধানের বাণীতে বলল ইনান। পলক মুখ খুলল কিছু বলার জন্য। তার আগেই ইনান পলকের মুখ চেপে ধরে হাত দিয়ে নিজের ঠোঁটে তর্জনী রেখে গলা খাদে নামিয়ে বলল, জোরে কথা বলবেন না, উনি শুনে ফেলবে। তোমার স্বামী। ইনানের মতো করে বলল। ইনান মাথা ঝাঁকায়। উনি অনেক ভয়ানক। কোথায় সে? দোতলায়। পলক ইনানের কাঁধে হাত রেখে আরেক হাত পকেটে চালান করে। কাঙ্ক্ষিত বস্তুটি না পেয়ে বলল, আমার মোবাইল কোথায়? উনি রেখে গিয়েছেন। ইনান হেসকে তুলে বলল, আমাদের হাতে সময় নেই, উনি যে কোনো সময় চলে আসবে, পালাতে হবে আমাদের। পলক, এই ঘোর বিপদের মাঝেও পলকের ঠোঁটে হাসির ঝলক দেখা দেয়। এই ফার্স্ট তুমি আমাকে আমার নাম ধরে ডেকেছো ইনান। ইনান বিরক্ত হয়। এসব নাটকের সময় নেই, উঠুন এখন আপনি। ইনান পলকের হাত ধরে উঠায়। পলক এক হাতে ইনানের কাঁধ ধরে নিজের ভারসাম্য রাখে। ইনান পলককে ধরে ধরে গোডাউনের বাইরে নিয়ে আসে। কোথায় আছি আমরা? জায়গাটার নাম নেই, জঙ্গলের মাঝেই। তুমি এখানে থাকো। হুম। পলক অবাক হয়। ইনানকে যতদূর চেনে সে খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করে বেশি। এই নির্জনে একলা পড়ে থাকাটা ওর পছন্দ না। ও থাকতে চায় শত মানুষের ভিড়ে। কোন দিকে যাব? রাস্তার দিকে যাওয়া সম্ভব না, উনি ধরে ফেলবে সহজেই। জঙ্গলের দিকে যাওয়া যায়। জঙ্গল ধরে কোনো রাস্তা কি মেইন রোডে উঠেছে? উঠেছে মেবি, খেয়াল নেই, কিন্তু আমাদের আগে এক জায়গায় লুকিয়ে থাকা দরকার, যাতে উনি খুঁজে না পায়। ইনান পলককে সাথে নিয়ে জঙ্গলের পথে হাঁটা ধরল, গোধূলি আলোকে ভরসা করে। তখন জফল ইনানকে আর পলককে টেনে হিঁচড়ে তার গাড়িতে উঠায়। ইনান সাহায্যের জন্য অনেকবার চিৎকার করলেও ফাঁকা রাস্তায় কারো টিকিটার দেখা পেল না। জফল হাত থেকে ছাড়া পাবার অনেক চেষ্টা করেছে ইনান। জফল ইনানের গলা থেকে ওড়না নিয়ে ইনানের হাত পেছন দিয়ে বেঁধে গাড়িতে ওঠায়, আর পলকের মাথার চুল খামচে ধরে টেনে গাড়ির ডিকিতে আশ্রে মারে। ইনান যাতে কথা না বলতে পারে তাই মুখে রুমাল গুজে দেয় জফল। তার মুখ অস্বাভাবিক রকমের শান্ত। এটা যে ঝড়ের পূর্বাভাস তা ভালোই বুঝতে পারছে ইনান। সে সয়ে নিত এই ঝড়, কিন্তু পলক সে দোষ না করেই যে শাস্তি পাবে, তাও ইনানের জন্য। রাস্তায় কয়েকবার ইনান জফলের ছিটের পেছনে পা দিয়ে ধাক্কা দিয়েছে। যেভাবে পেরেছে সেভাবেই জফলকে থামাতে চেয়েছে। বাধ্য হয়ে জফল ইনানের পায়ের সাথে পা পেঁচিয়ে ধরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। পা পেঁচানোর ফলে পায়ে ব্যথার কারণে আর কোনো কিছু করার সুযোগ পায়নি ইনান। বাসায় এসে পলককে সবার আগে গোডাউনে ফেলে ইনানকে নিয়ে ওপরে চলে আসে। ইনান কাঁদতে কাঁদতে জফলের কাছে মিনতি করেছিল। জফিল শোনেনি। ইনানকে রুমে আটকে রেখে সে চলে যায় অন্য রুমে। ইনান দরজা ধরে অনেকক্ষণ বাড়ি দেওয়ার পর তার মাথায় আসে ডুপ্লিকেট চাবিটা আলমারিতে আছে। সেটা নিয়ে খুব সাবধানে দরজা খুলে। জিওফিল ৮ রুম থেকে আওয়াজ আসায় সেখানে পা টিপে টিপে উকি মারে। দেখে জিওফিলের হাতে ফিতা জাতীয় কিছু, আর নিচের কয়েকটা লাঠি আর রড। তার চেহারা রক্তবর্ণ, কপালের রগ ফুলে আছে। ইনান বুঝে যায় জিওফিল যে পলককে শাস্তি দিতে চলেছে। জিওফিল যখন কাজে ব্যস্ত সেই সুযোগে ইনান রুমের দরজা আলতো করে আটকে দেয়। ঘরের তালা নিয়ে মেইন দরজাও আটকে চলে যায় গোডাউনে পলককে নিয়ে পালানোর উদ্দেশ্যে। সে বাঁচুক নয় মরুক, পলককে বাঁচতে হবে। ইনান আর পলক জঙ্গলের সাইড ঘেঁষে হাঁটছে, যেখানে পাতা কম, সে যাতে আওয়াজ না হয়, আর যাতে গভীর জঙ্গলে হারানোর আগেই জঙ্গল থেকে বের হওয়া যায়। প্রায় ২০ মিনিটের মতো হাঁটলো তারা। ইনান এই জঙ্গল ধরে এসেছিল একবার ফ্রেন্ডদের সাথে, তাই এই সন্ধ্যার লালচে আলোতে পথটা হালকা চিনতে পারছে। আবার চাঁদের আলোতেও পথ স্পষ্ট দেখা যাচ্ছে। ইনানের মাথায় অন্য চিন্তা।
জহফুল নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে তাদের পালানোর খবর। যে করেই হোক পলককে নিরাপদে কোথাও পৌঁছে দিতে হবে, যাতে জহফুলকে হিংস্রতার শিকার না হতে হয় পলককে। ইনান, আলো দেখা যাচ্ছে। হঠাৎ পলক বলে উঠল। ইনান ভয় পেয়ে গেল। জহফুল এসে গেছে কি? কিন্তু না, আলোটা দেখা যাচ্ছে কোনো রাস্তায় চলার গাড়ির। ইনানের মনে যেন প্রশান্তির শীতল বাতাস বয়ে গেল। সে পলককে ধরে রাস্তায় উঠালো, কিন্তু রাস্তায় উঠতেই চমকে গেল। এই রাস্তাটা জহফুলের বাসার সামনের রাস্তা ধরেই এসেছিল। তার মানে তারা শুধু শুধু জঙ্গলের পথ ধরে হেঁটেছে। রাস্তা দিয়ে আসলে আরও আগেই বহু দূর যেতে পারত। ইনান নিজের বোকামির জন্য মনে মনে নিজেকেই গালি দিল। এগিয়ে আসছে একটা বাইক। ইনান হাত নাড়িয়ে বাইকটা থামায়। এখন আর সন্ধ্যার লালচে আলো নেই, এখন রাতের শুরু। বাইক থেকে দুজন নেমে আসে, তাদের মাথায় হেলমেট। ইনান আকুল গলায় বলল, দয়া করে আমাদের হেল্প করুন, আমরা অনেক বড় বিপদে পড়েছি। বাইকের একজন হঠাৎ দৌড়ে আসলো পলকের কাছে। অস্থির হয়ে পলকের গাল ধরে বলল, কি হয়েছে তোমার পলক? রক্ত কেন গলায়? ইনান আর পলক দুজনেই চমকে গেল মেয়েলি কণ্ঠ শুনে। চিনে ফেলল এটা যে রুহি। রুহি মাথার হেলমেটটা খুলল। শরতও এগিয়ে আসলো, কৌতূহলী হয়ে বলল, এই অবস্থা কেন আপনাদের? ইনান, কি হয়েছে? এত কিছু বলার সময় নেই এখন, তুই প্লিজ পলককে নিয়ে চলে যা এখান থেকে, উনি আহত। পলক ততক্ষণে ইনানের হাত চেপে ধরেছে। তোমাকে একা ছাড়ছি না ইনান, জেনে বুঝে তোমাকে সিংহের গর্তে ঠেলে দিতে পারি না। ইনান পলককে ঠেলতে লাগলো রুহিদের সাথে যাওয়ার জন্য। রুহি আর শরৎ অবাক হয়েই চেয়েছিল। রুহির মনে তখন হিংসার আগুন জ্বলে উঠেছে। পলক যেভাবে ইনানকে চেপে ধরেছে যেন বহুদিন পর ফিরে পাওয়া স্ত্রীকে ধরেছে। রুহির বুকে সরাসির মতো কিছু একটা বিঁধল যেন। চোখে জমল জল। পলককে সে অন্য মেয়ের সাথে দেখতে পারে না। ইনানের ওপর জমে থেকে ক্ষোভ মাথাচড়া দিয়ে উঠল। শরতের হাত ধরে ফিসফিস করে বলল, এদের মধ্যে কি হয়েছে জানার দরকার নেই, আমি পলককে নিয়ে চলে যাচ্ছি, তুই ইনানকে সামলা। বোনের কথার আড়ালে থাকা কূটনৈতিক ইঙ্গিত ধরে ফেলল শরৎ। লোভাতুর হয়ে উঠল চোখ দুটো। চাঁদের আলোতে ঝিকমিক করা ইনানের ফ্যাকাশে মুখ আর কাপড়ের অবিচ্ছন্ন অবস্থা দেখে ভিজে জিভে চল চলে আসে তার। এরকম সুযোগ কয়জনে হাতছাড়া করে। রুহি মুখে করুণতার ভাব ফুটিয়ে পলকের কাছে এসে বলল, আই থিঙ্ক তোমার হেল্প দরকার বেশি। ইউ আর ইনজুরড। শরৎ বরং ইনানকে নিয়ে আসুক, আমি তোমাকে নিয়ে হসপিটালে যাই। এই বলে পলককে টেনে আনতে লাগলো, কিন্তু পলক যেন পণ করেছে যাবে না ইনানকে ছাড়া। ইনানের মনে ভয় হতে লাগলো কখন না জানি জহফুল চলে আসে। সে পলককে ঠেলে বাইকে উঠায়। আমিও আসছি শরতের সাথে, আপনার সত্যি চিকিৎসার দরকার আগে। জোরাজোরির পর পলক রাজি হয় যেতে, তবে আগে রুহিকে বলল ফোনটা দিতে, সে তার ফোর্সদের কল করবে। কিন্তু রুহি মিথ্যে বলল যে তারা কেউই ফোন নিয়ে বের হয়নি। পলক বাইকে উঠে রুহির পেছনে বসে। তাদের বাইক ছাড়ার পরই শরৎ ইনানকে চেপে ধরে নিজের সঙ্গে। ইনান হকচকিত হয়ে বলে, কি করছিস? হাত ছাড়। শরৎ ছাড়ল না। ইনানের জামায় হাত দিয়ে কুৎসিত হেসে বলল, নাও আই ক্যান টেক মাই রিভেঞ্জ। শরতের উদ্দেশ্য বুঝতেই আতঙ্কে নীল হয়ে যায় ইনান। ফ্রেন্ডদের থেকে এই ধরনের আশা করেনি সে। ভয় পেয়ে চিৎকার দেয় সে। শরৎ ইনানকে রাস্তার পাশেই জোর করে ধরে জঙ্গলে নিয়ে যেতে চায়। ইনান আর ওর মাঝে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় ইনান খেয়াল করে রাস্তার মাঝে দুর্বল পায়ে দৌড়ে আসছে পলক, তার পেছন পেছন ছুটে আসছে রুহি। পলক এসেই শরতের ওপর হামলে পড়ে। শরৎকে মাটিতে ফেলে হাত দিয়ে মুষ্টাঘাত করতে করতে বলে, শুয়োরের বাচ্চা, তোর হাতে আমি ইনানকে ভরসা করে ছেড়ে দিয়েছি ওর সম্ভ্রম লুট করার জন্য। একের পর এক আঘাত করতে থাকে শরৎকে। রুহি এসে পলককে সরায়। শরৎও উঠে পলকের সাথে মারামারি শুরু করে দেয়। পলক দুর্বল থাকায় শরৎ সহজেই তাকে পরাস্ত করে। ইনানও রুহির সাথে পেরে ওঠে না। রুহি ইনানের হাত মট করে ধরেছে যে ইনান এদিক ওদিক নড়তে পারছে না চোখের পানি ফেলা ছাড়া। পলক শরতের মেইন পয়েন্টে আঘাত করলে শরৎ লুটিয়ে পড়ে মাটিতে। সেই সুযোগে পলক রুহিকে ধাক্কা মেরে ইনানকে নিয়ে দৌড়ে পালায় জঙ্গলের মাঝে। শরৎ আর রুহিও তাদের পিছু পিছু আছে ছুটে।
জঙ্গলের মাঝে বেশি দূর এগোতে পারে না তারা। পলক তাই ইনানকে নিয়ে একটা বড় গাছের নিচে গর্তে লুকিয়ে পড়ে। ইনানকে নিজের বুকে শক্ত করে ধরে রাখে। রুহি আর শরৎ এদিকটায় হাঁপিয়ে এগিয়ে আসে। এদিকে আছে কোথাও লুকিয়ে। রুহি শুধায়। শালাকে আর ছাড়ছি না, আমার মুখ থেকে খাবার কেড়ে নেয়া কেন? শরৎ রাগত গলায় বলল। রুহি হঠাৎ শরতের শার্ট ধরল, তীক্ষ্ণ চোখে চারদিকে নজর বলিয়ে ফিসফিস করে বলল, উই শুড গো। কেন? কেউ আসছে মনে হচ্ছে। শরৎ কান পেতে দূর থেকে আসা পাতার কর্মরে আওয়াজ শুনল। কি আসবে এই জঙ্গলে? কোনো পশু হতে পারে, যেই আসুক আমাদের পালানো উচিত। রুহি এবার শরতের হাত ধরে জঙ্গল থেকে বেরিয়ে আসলো। আগে নিজেদের প্রাণ বাঁচানো জরুরি। তারা নিজেদের বাইকে করে উঠে পালালো। এদিকে ইনানকে জড়িয়ে ধরে আছে পলক। ইনানের বুকের ধুকপোকানি পলক স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ইনানের দিকে তাকায়। চাঁদের আলোয় ইনানের ভয়ার্ত চোখ আর কম্পিত ঠোঁট দেখা যাচ্ছে। ইনান একটু পরপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, যেটা পলককে বারবার আকর্ষিত করছে। ইনানের শরীরের ঘ্রাণে তার মাতাল হওয়ার জোগাড়। এই প্রথম ইনানের এত কাছে আসা, জড়িয়ে ধরা। ইনানের মোহিত করা ঠোঁট আর ঘ্রাণে পলক ভুলে গেল তারা যে বিপদে আছে, ভুলে গেল তার প্রেয়সী যে বিবাহিত। মাথা কাজ করা বন্ধ করে দিল। মনের ভেতর কেমন নেশালো এক অনুভূতি তাকে জাপটে ধরে আছে। ইনান যখন কারো আওয়াজ না পেয়ে পলককে ওপর থেকে উঠতে যাবে, ঠিক সেই সময় পলক অচিন্তনীয় একটা কাজ করে ফেলল। ইনানের কোমর চেপে তার ঠোঁটে চুমু দিল সে। ইনান দ্রুত ছিল। তার অবচেতন মন তাকে বিপদের সংকেত দিল ঠিক, তবে দেরি হয়ে গেল। ইনান মুখটা উঠিয়ে নিতেই পলকের ঠোঁট ইনানের ঠোঁটের নিচে, অর্থাৎ চিবুকে লাগে। অধরের নিচে। মিনিসেকেন্ড দেরি হলেই অধরেই লেগে যেত। ইনান তড়াক করে সরে পড়ে পলকের ওপর থেকে। পলক ধীর পায়ে উঠতে নেয়। সে জানে সে ভুল করেছে, কিন্তু অনুতপ্ত নয় সে। তার মন কুগাইছিল। মনে হয়েছিল যে আশা ছিল ইনানকে পাওয়ার, সেই আশাটা কোনোভাবে ধূলিসাৎ হয়ে যাবে। ইনানকে পাওয়া হবে না, কোনোদিনও না। সেই ভয় থেকেই পলক খুব বড় দুঃসাহস করে ফেলেছে। ইনানের রাগ তরতরিয়ে বেড়ে গেল। যাকে সে ভরসার স্থল ভেবেছিল, এখন সেই তার দিকে কামনার্ত চোখে তাকাচ্ছে। পলকের থেকে সে এটা ইহজন্মেও আশা করেনি। স্তম্ভিত নয়নে পলকের দিকে চেয়েছিল সে। বুকে মন খানেকের মতো পাথরের চাপ। কাকে ভরসা করবে? যাকে ভরসা করতে চায় সেই তার কোনো না কোনো ক্ষতি করতে চায়। কান্নায় এবং শোকে কণ্ঠরোধ হয়ে আসে ইনানের। পলককে কথা শোনানোর জন্য মুখ খুলতে গিয়ে অনুভব করে গলা ভারী, ব্যথা করছে অতিরিক্ত কান্নার ফলে। তবে তার রেগে ওঠা মন ঠিকই পলককে তিরস্কার করল। আমাকে তাহলে শুধু শুধু বাঁচিয়েছিলেন কেন? শ্রীকারীর মুখ থেকে খাবার ছিনিয়ে এনেছেন নিজে গলাধকরণের জন্য। আপনি এতটা নীচ। শরৎ আর আপনার মধ্যে পার্থক্যটা বাকি থাকলো কোথায়? ইনান মুখে না বলতে না পারলেও তার হাত নিষ্পিস করে উঠল। ডান হাত উঠালো পলককে চড় দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ইনানের পাশ কেটে গেল বা ঠান্ডা বাতাস। চোখের পলকের চেয়েও দ্রুত ছিল সেই বাতাস। ইনান পলক ফেলতেই পলককে দেখতে পেল না। দেখল বিশালদেহী কারো পিঠ পলককে আড়াল করে রেখেছে। আরেকবার চোখের পাতা ফেলতেই মুষ্টাঘাতের আওয়াজ আসলো। ইনান হতভম্ব চোখে চাঁদের আলোয় দেখল জহফিলকে। ইনানের চোখ কপালে উঠে গেল অনাকাঙ্ক্ষিত মুহূর্তে জহফিলকে দেখে। জহফিল পলককে মাটিতে ফেলে তার উপর উঠে পলকের মুখে একের পর এক ঘুষি মেরেই চলেছে। ইনানের হকচকিত ভাব কেটে গেল দাঁত ভাঙ্গার আওয়াজে। শরীর কেঁপে উঠল তার অজানা আশঙ্কায়। ইনান জহফিলের কাছে এগিয়ে গেল তাকে থামাতে। পলক পুলিশ মানুষ, তাকে দু একবার মারলে ঠিক আছে, কিন্তু যদি ওকে মেরে ফেলে তাহলে কেস খাবে জহফিল। জহফিল যেভাবে আঘাত করছে তাতে মনে হচ্ছে 2 মিনিটের মাথায় পলক পটল তুলবে। জহফিলকে থামাতে পারল না ইনান। জহফিলের চোখ মুখ ভয়ঙ্কর ক্রোধান্বিত, ঘাড়ের রগ ফুটে উঠেছে। অপ্রকৃত স্থিরের ন্যায় লাগছে তাকে। তার চোখের ভাষা ইনান বুঝতে না পারলেও তার মন বলছে মৃত্যু খেলা করছে জহফিলের চোখে। এলোমেলো চুলে জহফিলকে আরও ভয়ানক লাগছে, সাইকোর মতো, যেমনটা সে মুভিতে সিরিয়াল কিলারদের দেখেছে। পলকের মুখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে।
সে নিজেকে রক্ষার সুযোগ পেল না, তার আগেই অতর্কিত হামলায় শিকার হতে হয় তাকে। কয়েক ঘা পর পলক চোখে তারা দেখতে পায় যেন, চোখ বুজে আসে তার। ইনান জহফিলের হাত ধরে থামানোর চেষ্টা করল। জহফিল এমনভাবে ইনানের দিকে চাইল যে ইনান ছিটকে দূরে সরে গেল। জহফিল চোখ দিয়ে যেন ইনানকে ভস্ম করে দিবে। জহফিলের হাত ভরে গেছে পলকের মুক্তের রক্ত দিয়ে। আরও দুটো ঘুষি মেরে পলকের থেকে উঠে ইনানের দিকে এগিয়ে যায়। ইনান বারংবার ঢোক গিলছে। চাঁদের আলোয় সাদা শার্ট পরুয়া, উস্কো খুস্কো চুল, ধূসর চোখে অদমনিত ক্রোধ ও রক্তে রঞ্জিত। জহফিলকে হিংস্র দানবের ন্যায় লাগছিল। ইনান পিছু হটল, পড়ে থাকা লতার সাথে পা বেঁধে মাটিতে পড়ে গেল। জহফিল ঘাড় কাত করে ইনানের দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলো। ইনানের পিঠ গাছে ঠেকে যায়। জহফিল ইনানের দিকে এক পলক তাকিয়ে আচমকা তার বুকে চেপে টেনে নেয়, উঠায়, মুখের সামনে নিয়ে আসে। ব্যথায় কাকিয়ে ওঠে ইনান। জহফিলের হাত ছাড়ানোর চেষ্টা করতেই জহফিল আরও শক্ত করে ধরল। ইনান জহফিলের হাত হালকাভাবে ধরল, যাতে জহফিল মনে না করে যে সে ছাড়ানোর জন্য হাত ধরেছে। জহফিল তার রক্ত লাগা হাতে ইনানের ঠোঁটে আঙ্গুল ছোঁয়ায়, গাল চেপে ধরে রূঢ়ভাবে। ইনান চেষ্টা করেছে চেহারা স্বাভাবিক রাখার, কিন্তু ব্যথা সইতে না পেরে তার চোখ মুখ কুঁচকে গেল। জহফিল গম্ভীর গলায় শুধু ডাকলো, বাটারফ্লাই। তারপর ইনানকে আচম্বিত কাঁধে তুলে নেয়। ইনান জহফিলকে বাধা দিল না, সে জানে জহফিল তাকে ছাড়বে না। জহফিল ইনানকে কাঁধে তুলে পলকের চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে নিতে থাকে। জঙ্গল পড়ে থাকা ভাঙ্গা ডাল লতাপাতায় অচেতন পলকের শার্ট ছিঁড়ে যায়, শরীর কেটে যায়। বাসায় আসার পর পলককে গোডাউনে ফেলে ইনানকে নিয়ে বাথরুমে যায়। ঝর্ণার নিচে ইনানকে রেখে লুফায় সাবান দিয়ে ইনানের ঠোঁট ঘষতে থাকে। সাবানের তেতো স্বাদ ইনানের মুখের ভেতর চলে যায়। ইনান যতবার কিছু বলার জন্য মুখ খোলে ততবার জহফিল লুফা দিয়ে জোরে রগড়াতে থাকে ইনানের ঠোঁট। কিছু বলার সুযোগ পায় না ইনান, শুধু চেয়ে থাকে জহফিলের হিমশীতল চোখে। প্রায় আধ ঘন্টা পর ইনান নিস্তার পায় জহফিলের থেকে। ইনানকে টেনে রুমে নিয়ে আসে। ভেজা অবস্থায় ইনানকে খাটে ফেলে এক হাতে ইনানের দুই হাত মাথার ওপর, আরেক হাতে তার কোমর চেপে ধরে ঠোঁট দখল করে নেয় জহফিল, যেন কতদিনের অভুক্ত সে। এমনভাবে ইনানের ওপর আক্রমণ চালায়, যখন ইনানের দম বন্ধ হয়ে চোখ বড় বড় হয়ে যায় তখন জহফিলকে ছাড়ে, তবে তা 1 সেকেন্ডের জন্য। ইনান শ্বাস নিতে না নিতেই জহফিল আবার ইনানের ওষ্ঠধর আয়ত্ত করে নেয়। এভাবে বারবার ইনানের দম ফুরিয়ে আসলে জহফিল এক মুহূর্ত সময় দিয়ে আবারও নিজের কাজ চালাতে থাকে। চলতে থাকে ততক্ষণ যতক্ষণ না ইনান দুর্বল হয়ে যায়। ইনান ক্লান্ত হয়ে জহফিল ঠোঁট ছাড়ে। ইনানের ঠোঁট ফুলে লাল হয়ে গেছে। জহফিলের সেদিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল,